হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করব। তরমুজ তো সবাই খান, কিন্তু তরমুজের খোসা কখনো খেয়ে দেখেছেন? আজ আপনাদেরকে তরমুজের খোসার একটি রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে একটি ফ্রেশ তরমুজ নিয়ে নেব। তারপর তরমুজের লাল অংশটি কেটে আলাদা করে রেখে দেব। তরমুজের উপরের সাদা অংশটি কুচি কুচি করে কেটে নেব। তরমুজের সবুজ অংশটি ফেলে না দিয়ে আপনাদের আশেপাশে বা আপনাদের যদি কারো গরু থাকে তাহলে গরুকে খেতে দিতে পারেন। তরমুজ এমন একটি ফল যার কোনো কিছুই ফেলনা নয়। এখন আমি তরমুজের সাদা কুচি করা অংশগুলো ধুয়ে নিচ্ছি। আজকে আমি রান্না করব মাটির চুলায়। মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদই আলাদা। এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এরপর শুকনো মরিচ কুচি করে দিয়ে ভেজে নিলাম। এখন পেঁয়াজ, মরিচ, রসুন কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা ভাবটা দূর না হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঢেলে দেব তরমুজের কুচি করা সাদা অংশগুলো। এখন আমি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এগুলো এখন একসাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে ধনিয়ার গুঁড়া ও শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন। মাঝে মাঝে নাড়াচাড়া দেব যেন নিচে পুড়ে না যায়। এই ভাজিটি বাসায় একবার তৈরি করে দেখুন। না খেলে বুঝতেই পারবেন না যে এটি কত মজাদার। হয়ে গেল আমাদের আজকের এই তরমুজের রেসিপি। আপনারা চাইলে এটা গরম ভাত ও রুটির সাথেও পরিবেশন করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।